দুর্ভোগে আছেন জনগণ, কিন্তু তাদের জন্য যে বিধায়ক আছেন বা তাদের নির্বাচিত যে বিধায়ক আছেন সেই বিধায়ক তাদের খোঁজ খবর নেন না। এমনই অভিযোগ করা হয়েছে 17 গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের জারুলবাছায় নতুন বাজারে যাওয়ার যে রাস্তাটি রয়েছে বক্স কালভার্ট, সেটা বন্যায় ভেঙে যায়। তারপর সেই ভয়াবহ পরিস্থিতির শিকার সারাই করার কোনো উদ্যোগ নেই বলে দপ্তর এবং স্থানীয় বিধায়কের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে খুব জানান জনগণ। তাদের দাবি যে চরম দুর্ভোগে থাকলেও ব্যবসায়ী সহ সাধারণ মানুষ যারা বাজারে আসা যাওয়া করেন, এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন, তাদের সমস্যার কথা ভেবে সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয় না এবং সেই সমস্যার সমাধানের জন্য এলাকার বিধায়ক মানব দেববর্মাও কোনো ভূমিকা নেননি বলে সেখানে অভিযোগ করা হয়। এবং আরো অভিযোগ যে বিধায়ক কিংবা স্থানীয় নেতাদের জানিয়েও কোনো কাজ হয় না, দপ্তরের কর্তাদের জানিয়েও কোনো কাজ হয় না। রীতিমতো দুর্ভোগের শিকার জনগণ, বিধায়ক, নেতা, প্রশাসনিক কর্তা সকলের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা একবার শুনবো সেখানকার নাগরিকদের কি বক্তব্য, সংশ্লিষ্টদের কি বক্তব্য। মঞ্চরণ পাড়া না, মঞ্চরণ না, বর্ধমান নতুন বাজার আর কি এরিয়া। কতদিন ধরে সমস্যা এটা? এক বছর ধরে। মানে কি ছিল এটা, কি কারণে ক্লাবে আছে গেছে আর কি বাইরে। এখন মানে কি সমস্যা কি হইতেছে আপনার? আসা যাওয়া করতে আমরা অসুবিধা, আর কি গাড়ি ঘোড়া আইতে পারে না, যখন যে কোনো জিনিসপত্র আনতে পারেন না, তারপর এই তো সমস্যা আর কি। এই বিষয়ে স্থানীয় যে ভিলেজ আছে বা এলাকার যে বিধায়ক আছে তারা জানাচ্ছেন? জানাচ্ছি তো, হ্যাঁ কোনো করছি না এখন পর্যন্ত। আমরা আসা যাওয়া করতে অসুবিধা। কোন 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 বিধানসভা এটা? আমরা তো 13 নং 17 নং গোলাঘাটি। বিধায়ক কে এলাকা? তো মানব দেববর্মা। কি কিছু দেন এই বিষয়ে? তাই গেছে, হ্যাঁ তো কই মানে করব, এখন তো করোনা। মানে এটা এই ব্রিজটা না হওয়াতে, জায়গাটা ঠিক না হওয়াতে মানে কতটা পরিবার সমস্যা হইতেছে? ইনো তো 50-60 জন পরিবার আছে। সামনে কি বাজার আছে? হ্যাঁ, নতুন বাজার। কতটুকু কিলোমিটার এটা না হওয়াতে বাজারের মানুষ ঘোরাঘুরি যাইতেছে মালটাল নিয়ে? অনেক তো আছে, 10-20 কিলোমিটার হয়ে যাবে। কি এখন আপনাদের দাবিটা কি? দাবিটা আমরা তো রাস্তা ঠিক করা আর কি, ব্রিজ ভাঙায়, ব্রিজটা ঠিক করতে। ও আমরা এদিকে এক সাইডে ভাঙ্গা মুসরে ফেরাত, এদিকে 2টা ভাঙ্গা। তারপর এটা তো শেষ, এটা তো আরো মেন রোড রাস্তার মতন, মানুষ আসা যাওয়া করতে অসুবিধা লাগে। আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের কি বক্তব্য। রাস্তা সারাই কিংবা ব্রিজ সারাই, কালভার্ট সারাই ইত্যাদির ক্ষেত্রে জনপ্রতিনিধিরা যে জনগণের কথা সেভাবে শুনেন না বা জনগণের কথাগুলো তুলে ধরার চেষ্টা করেন না, সেদিক থেকে বোধহয় এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আমজনতার কথা শোনার জন্য সেখানে জনপ্রতিনিধি, আমজনতার দুঃখ দুর্দশা দূর করার জন্যই সেখানে জনপ্রতিনিধি। কিন্তু জনপ্রতিনিধিরা যখন জনগণের সঙ্গে দূরত্ব বজায় রাখেন তখন জনগণ সেদিক থেকে ক্ষোভ প্রকাশ করেন। সেদিক থেকে অবশ্যই রাজ্যে বা রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের যে অভিযোগ থাকে, সাধারণ মানুষের যে কথাগুলো থাকে, সাধারণ মানুষের যে কথাগুলো তুলে ধরা দরকার, সেদিক থেকে বোধহয় সাধারণ মানুষ সেভাবে কথাগুলো তুলে ধরছেন। এখন বিধায়ক কিংবা সরকার বা স্থানীয় প্রশাসনের জনগণ যদি সেই দুর্ভোগ শেষ করতে বা জনগণের দুর্ভোগ নিরসনে বলিষ্ঠ ভূমিকা নেয়, তাহলে উপকৃত হবেন সেখানকার মানুষ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 24।